রাফা ছাড়তে বাধ্য হল ৪.৫ লাখ মানুষ। অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা সীমান্তে ইসরায়েলি অভিযান থেকে বাঁচতে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে ৪.৫ লাখ ফিলিস্তিনি। জাতিসংঘ জানায় ইসরায়েলি ট্যাঙ্ক গাজার দক্ষিণাঞ্চলে ঢুকছে। এমন খবর আসার প্রেক্ষিতে গত এক সপ্তাহে ৪.৫ লাখ ফিলিস্তিন গত এক সপ্তাহে রাফা ছেড়ে পালিয়েছে। ইসরায়েলের বোমা হামলা ও লড়াই থেকে বাঁচতে গাজার অন্যান্য অংশ থেকে বারবার সরে যাওয়ার পর প্রায় ১৩ লাখ ফিলিস্তিনি গাজার দক্ষিণাঞ্চলের রাফায় আশ্রয় নিয়েছে। এখন সেখানেও অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ত্রাণকর্মীরা বলছে ৭ মাস ধরে চলা যুদ্ধের ফলে জনগণের অবস্থা এতটাই অবনতির দিকে গেছে যা তারা হেঁটে স্থানান্তরিত হওয়ার মতো যথেষ্ট সবল নয়। হেঁটে যাওয়া ছাড়া বেশিরভাগের ক্ষেত্রে আর কোনো উপায় নেই। এদের মধ্যে শিশুরাও রয়েছে বোমায় পঙ্গুত্ব বরণ করা এবং অপুষ্টিতে ভোগা মানুষ। যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ এই অভিযানের বিরোধিতা করলেও ইসরায়েল তা মানছে না, ফলে অসুস্থ অবস্থাতেই তাদের রাফা ছাড়তে হয়েছে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের দপ্তর UNRWA বলছে মানুষ ক্রমাগত ক্লান্তি, ক্ষুধা আর ভয়ের মধ্যে রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি তারা শহরের পূর্বাঞ্চলে সন্ত্রাসী লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে, যেখানে ১০ লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। অন্যদিকে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের অভিযানের কারণে আরও ১ লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।